আপনার প্রতি সমর্পণ ঈশ্বরের প্রতি সমর্পণ কেন হয় না? অবশ্যই আমার প্রতি সমর্পণই পরমাত্মার প্রতি সমর্পণ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ। সমগ্র জগতে ত্যাগ করে আমার শরণাগত হও পার্থ। আমি সংসার, আমি সংসারের প্রতিটি কণা, আমি সূর্য আর আমি চন্দ্র, আমি নক্ষত্র আর আমি সমস্ত গ্রহরাজি। আমি সূর্য অপেক্ষাও অধিক পুরাতন আর বৃক্ষে বিকশিত কুড়ি অপেক্ষাও নূতন। আমি সমগ্র মনুষ্য জাতি, আমি স্বর্গ এবং নরক ধারণকারী শক্তি। আমি দুর্যোধন, আর আমি অর্জুন। সেটা কি রূপে সম্ভব মাধব? আপনার জন্ম তো অনেকে তাদের জীবদ্দশায় দেখেছে। আপনার মাতাও এখনো জীবিত, যার গর্ভ থেকে আপনি জন্মেছেন। আপনি চিরন্তন আর অবিনশ্বর কি রূপে হতে পারেন? তুমি কেবল শরীর দেখছো, আর আমি আত্মার কথা বলছি। আমার অনেক জন্ম হয়েছে পার্থ, আমি অনেক অবতার রূপ ধারণ করেছি, অনেক প্রকার শরীর ধারণ করেছি আমি, আর এই মৃত্তিকায় মিশে গেছি। আর আগামীতেও আমি বারংবার জন্ম নেব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যখনই ধর্মের হানি ঘটে, যখনই অধর্ম বৃদ্ধি পায়, তখনই সৎ পুরুষদের উদ্ধার হেতু, অধর্মীদের বিনাশ হেতু আর ধর্মের পুনঃস্থাপনা হেতু আমি জন্মগ্রহণ করি। এ প্রত্যেক যুগে হয়ে আসছে, আর আগামীতেও এই রূপই হবে। আমি অবিনশ্বর পরমাত্মা, আমি মৎস্য অবতার, আর আমি বামন অবতার। আমি পরশুরাম, আর আমি রামচন্দ্র ছিলাম। আমি ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, আর আমি সরস্বতী, কালী এবং লক্ষ্মীও। আমি না পুরুষ, না স্ত্রী, আর না নপুংসক। আমি না শরীর, না শরীরের অংশ। আমি জ্ঞান, আমি সৃষ্টি, চৈতন্য, আর পরম ব্রহ্ম। আমি আমি সমস্ত কিছু, আর আমি কিছুই নই।
এরূপ প্রত্যেক যুগে ঘটেছে, আর আগামীতেও এই রূপই ঘটতে থাকবে। আমি সমস্ত কিছু, আর আমি কিছুই নই। এরূপ প্রত্যেক যুগে ঘটেছে, আর আগামীতেও এই রূপই ঘটতে থাকবে। আমি আপনার বাস্তব রূপ দর্শন করতে চাইছি মাধব। আপনার শক্তি, আপনার জ্ঞান, তেজ, ঐশ্বর্যময় পরমাত্মা স্বরূপকে প্রত্যক্ষ দর্শন করতে চাইছি মাধব। আমাকে আপনি অবিনাশী স্বরূপের দর্শন দিন মাধব। আমার সমস্ত সন্দেহের অবসান ঘটান। আমাকে দর্শন দিন মাধব। দেখো পার্থ,
সাংখ্যযোগ থেকে কর্মযোগ, কর্মযোগ থেকে ভক্তিযোগ, আর ভক্তিযোগ থেকে জ্ঞান যোগ প্রাপ্তি হয়ে থাকে। আমার বিশ্বরূপ দর্শন করাই বাস্তবিক জ্ঞানার্জন অর্জুন। এই একমাত্র জ্ঞান যা বিশ্বের সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের মূলাধার। এই জ্ঞানই মুক্তি প্রদান করে। দেবতাদেরও যে দর্শন সহজভাবে প্রাপ্ত হয় না, এরূপ বাস্তবিক রূপ আমি তোমাকে দর্শন করাচ্ছি অর্জুন। আমি এই পৃথিবীর কোণে কোণে বসবাস করি, আর এই পৃথিবী সূর্য, চন্দ্র, নক্ষত্র আর গ্রহরাজি আমারই অন্তঃস্থলে বাস করে। আমি সত্য, আমি সম্পূর্ণ, আমি জীব, আর আমি শিব। অক্ষরে আকার আমি, বেদ মধ্যে সাম বেদ, দেব মধ্যে ইন্দ্র, প্রাণী মধ্যে চেতনা, যক্ষ মধ্যে কুবের, রুদ্রের মধ্যে শঙ্কর, বসুদের মাঝে অগ্নি, পর্বতের মধ্যে সুমেরু, আর ঋষিদের মধ্যে ভৃগু। ধ্বনির মধ্যে ওঙ্কার আমি, যজ্ঞ মধ্যে জপ, আর বৃক্ষের মধ্যে পবিত্র পিপুল বৃক্ষ। বুদ্ধিতে স্মৃতি, মেধা, ধৃতি আর ক্ষমা আমি। আমি কীর্তি, গন্ধর্ব মধ্যে চিত্ররথ আমি, দেবর্ষি মধ্যে নারদ, আর মুনিদের মধ্যে কপিল। অশ্বদের মধ্যে উচ্চৈশ্রবা, হস্তি মধ্যে ঐরাবত, আর পশুদের মধ্যে সিংহ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে রাজা, আর অস্ত্রের মধ্যে বজ্রন। গাভীদের মধ্যে কামধেনু, সর্প মধ্যে বাসুকি, শেষ নাগ আমি, যমরাজ আমি, বরুণ দেব আমি, আর বায়ুও আমি। ভগবান রাম আমি, পবিত্র গঙ্গা আমি, সৃষ্টি মধ্যে আদি মধ্য তথা অন্ত আমি। ব্রহ্মবিদ্যা আমি, মহাকাল আমি, আর ব্রহ্মাও। প্রভা, বিজয়, সত্য আমি, নিশ্চয় আমি। দণ্ড, শক্তি, নীতি, মৌনতা তথা তত্ত্বজ্ঞানও আমি। বাসুদেব আমি, অর্জুন আমি, বেদ ব্যাস আমি। এরূপ কিছুই নেই যা আমি নই। এরূপ কোন স্থল নেই যেখানে আমি নেই। আমি সময়, আর আমি জীবন ও মৃত্যু অর্জুন। এখানে উপস্থিত সমস্ত মানুষের মৃত্যু হয়ে দাঁড়িয়ে আছে। তুমি যদি অস্ত্র নাও ধারণ করো, তথাপি আমি এদের সবাইকে বধ করব। এই হেতু মোহকে ত্যাগ করো, আর নিজের কর্তব্যকে দেখো। ধর্মের ভার ওঠাও, গান্ডীব ধারণ করে স্বর সন্ধান করো। যুদ্ধ করো অর্জুন, যুদ্ধ করো।
হে মাধব, হে মধুসূদন, আজ আমার সমস্ত সন্দেহের অবসান ঘটল। ব্যর্থ চিন্তা হে জীবনে, ব্যর্থ যে মৃত্যু ভয়, আত্মাকে না স্পর্শ করে অস্ত্র অগ্নি জরা সময়। পঞ্চভূতের নির্মিত হে দেহ কেবল বস্ত্র যে, পঞ্চভূতের নির্মিত হে দেহ কেবল বস্ত্র যে, আত্মারি সঠিক ঠিকানা বাস্তবে অন্যত্র যে। পরিবর্তনী সত্য মোহ মায়া মিথ্যা সব, রিক্ত হাতেই আসা যাওয়া ভরাই তবু মায়ার ভয়। সৃষ্টিতে ঈশ্বরের বিকাশ, তারে বাধার বৃথা জল্পনা। কালের নিয়ম মন্দ ভালো সবই তার পরিকল্পনা। সকল শঙ্কা হোক দুরস্ত, কর্মে মতি হোক অটল। শ্রীচরণে হৃদয় সৌখী, কর্ম হোক মোর মনোবল। ব্যর্থ চিন্তা হে জীবনে,